টিউবওয়েলে লোহার বদলে বাঁশের হ্যান্ডেল, পূর্ব বর্ধমানের আজব ছবি। যেখানে লোহার হ্যান্ডেলের বদলে বাঁশের হ্যান্ডেল লাগানো হয়েছে, এমনই এক আজব টিউবওয়েলের ছবি দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের জালাহাটি পাঠানপাড়ায়। এই টিউবওয়েল থেকেই পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। এমনকি একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এই জলের উপর নির্ভরশীল। টিউবওয়েলটি নতুন বসানো হয়েছে, অথচ লোহার স্বাভাবিক হ্যান্ডেলের পরিবর্তে সেখানে বাঁশের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। এটি শুধু সাধারণ মানুষের মনেই নয়, প্রশ্নের মুখে ফেলেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই টিউবওয়েলটি সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত দ্বারা 2024-2025 অর্থবর্ষে স্থাপন করা হয়েছে। এর জন্য একটি ফলকও লাগানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে টিউবওয়েলটির জন্য 80,678 টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ব্যয় হয়েছে 67,131 টাকা। অর্থাৎ বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ বেঁচে গেছে। এলাকাবাসীর প্রশ্ন, এত টাকা বরাদ্দ থাকার পরেও কেন লোহার হ্যান্ডেলের বদলে বাঁশের ব্যবহার করা হলো? এটি কি কোনো পরীক্ষামূলক ব্যবহার, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এই বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রধানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী দ্রুত টিউবওয়েলটি মেরামত করে লোহার হ্যান্ডেল লাগানোর জন্য আবেদন জানিয়েছে। এমনই একটি অপরিহার্য জনস্বাস্থ্য প্রকল্পে এই ধরনের ত্রুটিপূর্ণ কাজ এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিক এবং টিউবওয়েলটি সঠিকভাবে মেরামত করে সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা সমাধান করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। এটা হচ্ছে আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল, আর এই অঙ্গনওয়াড়ি স্কুলের বাচ্চাদের সমস্ত এই কলটাই জলে নির্ভরশীল। আর এখানে যতবার কলের ডান্ডি লাগানো হয়, প্রত্যেকবার এই কলের ডান্ডিগুলোকে ভেঙে দেয়। আচ্ছা, আপনারা দেখছেন এই কলের ডান্ডিগুলোকে কিন্তু প্রত্যেকবার ভেঙে দেয়। আর এই যে অঙ্গনওয়াড়ি স্কুলটাই জলের মধ্যে যেটা দেখছেন, জলে ভাসত অবস্থায় যে অঙ্গনওয়াড়ি স্কুল, এর বাচ্চাগুলোর মানে যাতায়াতেরও খুবই অসুবিধা। টিচার, হ্যাঁ, মানে সবারই যাতায়াতের খুব অসুবিধা। দেখছেন কি চাইছেন দাদা, কি চাইছেন? আমরা চাইছি এটাকে সরকারি স্টেপ নিক, দেখুক। আমাদের এই যে বারে কলের ডান্ডিগুলো ভেঙে দিচ্ছে, এগুলো জলে ডুবে রয়েছে, চাই এগুলো সরকার দেখুক। এইভাবেই কল চলছে, এইভাবেই এই ভাঙাই চলছে। এইভাবে যে বাঁশ বেঁধে রেখেছি, বাঁশ বেঁধে দড়ি দিয়ে রেখেছি, এইভাবে চলছে। আপনার এখানে বাড়ি? হ্যাঁ স্যার, আমার বাড়ি এখানে। কি নাম একটু বলুন? আমার নাম হচ্ছে তুহিন শেখ। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জালাহাটি পাঠানপাড়া, পূর্ব বর্ধমান জেলা, জালাহাটি পাঠানপাড়া, সমুদ্রগড় পঞ্চায়েত। একটাই হচ্ছে, আমার চারিদিকে জলে ভর্তি। যদি একটু মাটি ফেলে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে বাচ্চারা খুব উপকৃত হবে। হ্যাঁ, বাচ্চারা স্কুলে আসতে পারবে। আর বুঝতেই পারছেন, আমাদের কলগুলো কদিন অন্তর অন্তর এসে দেখছি ভাঙা। কি হয়েছে জানি না সঠিক, কিন্তু কলের ব্যবস্থাটা যদি করে দেওয়া হয়, আমি পরিষেবাটা ভালো করে করতে পারি। এই কল দিয়ে কি জল? হ্যাঁ, এই কল থেকে আমি একটু জলটা নিয়ে স্কুলে রান্নাটা করি। এখানে কতজন আছে মোটামুটি? কতজন আছে বলতে আমার টোটাল 52 জনের পরিষেবা। আচ্ছা, এটা কোন জায়গা? এটা জালাহাটি মুসলিম পাড়া। আচ্ছা, আপনি ক্লাবে বসি। আচ্ছা, আপনার নাম? কাজল দাস, আমি সমুদ্রগড় পঞ্চায়েতের কর্মী। মাঝেই ঠিক করা হয়, আর মাঝে মাঝে একটু বদমাইশ করে ভেঙে দিয়ে যায়। ঠিক আছে, এখানে মানে জলটাও জমে আছে, ক্লিয়ারই হয় না। সরকার থেকে যদি ড্রেনটা করে দেওয়া হয় আর এই কলগুলো ঠিক করে দেওয়া হয়, হ্যাঁ ভালো হয়। আর এটা ভরাট করে দিলে ভালো হয়। এই ক্লাবটা যেরকম আছে, এখানে পড়ানো করা হয় বাচ্চাদের। হ্যাঁ, এখানে যদি ভালো করে ফান করে দেওয়া হয়, একটু ভালো করে এই ঘরটা উন্নতি করা হয়, তাহলে আরও ছেলেপেলেদের পড়াশোনা ভালো হয় আর কি। এই তাহলে আরও সুবিধা হয় আর কি। আপনি এখানে কী করতে এসছেন? আমি আমাদের বাড়ি থেকে একটু কিছু জানতে এসেছি। আমাদের বাড়িতে ছোটো ছেলেপেলে আছে। এখানেই নাম? এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, আমার এই পাশেই বাড়ি। কী নাম? মুজাম শেখ আমার নাম।